আজকে আমি যে সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি সেই সূরাটি কোনো পুরুষের নামের সূরা নয়। কোরআনে কারীমে একজন মহিলার নামে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং তার নামেই একটা সূরার নামকরণ করেছেন। সেই মহিষী গুণবতী সর্বগুণ গুণান্বিতা সেই নারী হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা এই নারী ছাড়া এই কোরআনের ভিতরে আর কোন নারীর নাম উল্লেখ করেননি। সরাসরি কোনো নাম আসেনি এই মহিলার নাম ছাড়া। ইমরাত ফিরাউন বলে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে, ইমরাত নূহ, ইমরাত লূত, কিন্তু আল্লাহ তাআলা কোনো মহিলার নাম উল্লেখ করেননি। কিন্তু উল্লেখ করেছেন সেটা একজন মহিলার নাম। তিনি কে? বলেন তিনি কে? মারিয়াম। আল্লাহ তাআলা এই মহিলার নামটাও নিয়ে আসতেন না, কিন্তু নিয়ে আসতে হয়েছে। কেননা আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন যার পিতার কোনো পরিচয় ছিল না। সন্তান পরিচয় পাবে তাহলে এখন পিতা যেহেতু নাই, কার থেকে পরিচয় পাবে? মায়ের থেকে। বলেন কিসের থেকে? ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, এজন্য তার নামটা কোরআনে স্থান পেয়েছে। সম্মানিত হাজিরিন, সেই সূরা মারিয়াম থেকে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার পূর্বে যিনি কথা বলেছেন অনেক দামি কথা বলেছেন, চমকপ্রদ তথ্যবহুল দলিল আদিল্লা দিয়ে তিনি কথা বলেছেন। শেষ ক্লাসে বসেছি, আমার আলোচনায় ভাঙ্গাচোরা যে কথাগুলো বলবো সবাই শুনতে আগ্রহী আছেন তো? এলেম কেলাম তো তেমন কিছু নাই, মানুষ ডাকে আসে, তেমন এলেমের ঝুড়িতে তেমন কিছু নাই। আমি তো বুঝি আমার এলেম কত দূর। ছোটবেলায় আব্বার সাথে গ্রামের কাঁচা বাজারে যেতাম। আগে তো ওই জিনিসপত্র মাপার জন্য কি ব্যবহার করতো? দাড়ি পাল্লা। এখন কি? এখন স্কেল, মিটার, ডিজিটাল, মাথা টালা। তো আগে বাটখারা দিয়ে দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো যেটা দিয়ে মাপা হয় ওটাকে বলা হয় বাটখারা। ওই যে 5 কেজি, 2 কেজি, 1 কেজি, এরপরে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, এর উপরে কি 50 গ্রাম, এর উপরে 20 গ্রাম। তো 5 কেজি যেটা সেটা সবার নিচে থাকে, আর যেটা মাত্র 20 গ্রাম এটা উপরে থাকে। তো আমি হলাম সেই 20 গ্রাম। মানুষ আমাকে উপরে রাখে, কিন্তু ওজনের দিক থেকে তেমন কিছু নাই আমার ভিতরে। কিছু কথা আমি বলতে চাচ্ছি আজকে। সেই সময়, যে সময় আমার দেশের প্রথম কাতারের প্রথম শ্রেণীর লোক থেকে, প্রথম কাতারে যারা থাকেন তাদের মুখ থেকে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য বের হয়। আমার কথা কি বুঝতেছেন? সেই সময় আমরা আলোচনায় বসেছি যে সময় গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মাজলুম যে জাতির নাম, সেই জাতির নাম কি? মুসলমান। সেই সময় আমরা আলোচনায় বসেছি যে সময় গোটা পৃথিবীতে নারী নামে একটা জাতি, তারা পণ্য সামগ্রীর মতো ব্যবহার হচ্ছে। সেই সময় আমরা মাহফিল হাসিল হয়েছি যে সময় সুদের আঘাতে যাকাতের মতো শক্ত বিধান, ফরজ বিধান কাতরাচ্ছে। আজকে পুঁজিবাদী সভ্যতা, সমাজতন্ত্র, এই সমস্ত মানব রচিত আইনগুলো জাতির উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমরা এখানে একত্রিত হয়েছি কোন কিতাব নিয়ে বলুন তো? আস্তে বলুন, কোন কিতাব নিয়ে বসেছি? পৃথিবীর যত কিতাব আছে সকল কিতাবগুলো দুনিয়ার, আর এই কিতাবটা কোথাকার?
কোথা থেকে এসেছে? আসমান থেকে এসেছে। এটা আসমানি কিতাব। পৃথিবীতে কিতাব একটাই। আল্লাহ তাআলা আমাদের জন্য কিতাব দিয়েছেন কয়টা? বলেন কয়টা কিতাব দিয়েছেন? এছাড়া পৃথিবীতে আরো যে কিতাব ছিল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কোন কিতাবের আসলত্ব এখন আর নাই। তাওরাত তার আসল জায়গায় নাই, ইনজিল তার আসল জায়গায় নাই, জাবুর তার আসল জায়গায় নাই, কিন্তু কোরআন চির অবিকৃত, চির সুরক্ষিত। এর এক চুল পরিমাণ কোন পরিবর্তন কেউ করতে পারে নাই, পারবেও না। সেই চ্যালেঞ্জ পূরণ একটি কিতাব কোরআনে কারীম। কোরআন যার আছে, কোরআনকে যে ফলো করবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোরআনকে যে মানবে না, কোরআনকে যে ফলো করবে না, সে যতই উন্নতি মনে করুক তার কোনো উন্নতি নয়, এটা তার চরম অবনতি। সম্মানিত ভাই, সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ আমাকে যেন সেই কথাগুলো বলার তৌফিক দেন যে কথাগুলো জাতির জন্য এই সময় দারুণ প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে খুব অল্প সময় দিয়ে পাঠিয়েছেন। আমি আপনি যে কোনো মুহূর্তেই চলে যাব। আমল নামা আমাকে দেওয়া হবে বাম হাতে অথবা ডান হাতে। আমরা আমল নামা নিতে চাই কোন হাতে? বলেন কোন হাতে? তাহলে বাম দিকে থাকবো না ডান দিকে থাকবো? আমার দেশে আত্মস্বীকৃতি দিয়ে বলার মানুষ কিন্তু আছে যে আমি বাম দল করি, আছে না নেই? আমি ডান দল করি, বলার লোক আছে না নেই? আত্মস্বীকৃতি যে আমি বাম চেতনায় বিশ্বাসী, আমি ডান চেতনায় বিশ্বাসী, আছে না নেই? আচ্ছা, আমরা বাম চেতনায় না ডান চেতনায়? বলেন বাম না ডান? তাহলে বাম চেতনায় যারা বিশ্বাসী তারা স্বীকৃতি দিয়েই কিন্তু বলছে আমরা বামকে পছন্দ করি। সম্মানিত ভাইয়েরা, আমরা বামকে পছন্দ করি না, কারণ বাম কখনো ইসলাম এলাও করে না। আমরা পছন্দ করি বাম না ডান? বাম না ডান? ডান। আমার বন্ধুগণ, আমল নামা বাম হাতে দেওয়া হবে, ডান হাতেও দেওয়া হবে। কোন বান্দারা ডান হাতে আমল নামা পাবে? وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ والسابقون السابقون أولئك المقربون জোরে বলুন আল্লাহু আকবার। ডানপন্থী হতে হবে, ডান চেতনায় বিশ্বাসী হতে হবে। আমার আল্লাহ যে কিতাবটা দিয়েছেন এটা তো ডান কিতাব, ডানপন্থীদের কিতাব। আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বান্দার জীবনের সকল দিক এবং বিভাগ সব তুলে ধরেছেন, কোনো কিছুই বাদ পড়ে নাই। সবকিছু স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন বান্দা, তিবিয়ানান লিকুল্লি শাই। তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজনের মধ্যে করে দিয়েছি। আর এটাকে যদি তেলাওয়াত করতে পারো, এটাকে যদি ব্যবহার করতে পারো, এই ব্যবসায় কোনো লস হবে না। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা ডানপন্থীর পরিচয় দিয়া এই কালামের যারা তেলাওয়াত করবে, নামাজ যারা কায়েম করবে,
আর আমি তাকে যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে গোপনে প্রকাশ্য আমার পথে ব্যয় করবে। এই তিনটা কাজ যে বান্দা করবে আশা করা যায় তার ব্যবসায় কখনো লস হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। সে কোরআন আমরা তেলাওয়াত শুনতে এসেছি, কোরআনের আলোচনা আমরা বুঝতে এসেছি, শেখার নিয়তে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোন সূরা থেকে কথা বলতে চাচ্ছি আমরা? সূরা মারিয়াম। মারিয়াম রেখে আজকের মাহফিল আসছে? মারিয়াম রেখে আসছে? মারিয়ামরা আছে আশেপাশে? মারিয়ামরা আছে? বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এলাকার মারা যেন মরিয়মের মতো হয়। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে মারিয়ামের আলোচনা কোরআনে আল্লাহ পাক করেছেন, এই মারিয়ামের বাড়ি কোথায় বলেন তো? কোথায় বাড়ি? চিন্তায় আছেন নাকি যে কোথায় বলি? কক্সবাজার? মারিয়ামের বাড়ি হচ্ছে যেই জায়গায় প্রথম আমাদের কেবলা, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসা, কোরআনের পরিভাষায় বাইতুল ইলা মসজিদিল আকসা। আর গোটা পৃথিবীতে সেই দেশের নাম এখন পরিচিতি লাভ করেছে প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিন। এই ফিলিস্তিনে জন্ম নিয়েছেন মারিয়াম। এত গ্রামে একজন নারী যার বাবার নামে এই সূরাতে একটা নামকরণ করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের নাম তো আছে, তার নাম তো আছে, আবার বাবার নাম তো বাদ করেন, আলে ইমরান। সুবহানাল্লাহ। এবং তার বাবার নামটা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আদম, নূহ, ইব্রাহিম এবং আল ইমরানকে গোটা পৃথিবীবাসীর উপরে মর্যাদা দিয়েছেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। বাবার নাম বাদ পড়ে নাই, নিজের নাম বাদ পড়ে নাই। এত ভাগ্যবতী একজন নারী। আল্লাহ তাআলা তার উদরে, তার পেটে যে সন্তান দিয়েছেন সেটাও ছিলেন আল্লাহর নবী। জোরে বলে সুবহানাল্লাহ। বাবার উচ্চ বংশের ছেলেটা আল্লাহর পয়গম্বর। আবার তার খালু একজন ছিলেন, তিনি আল্লাহর পয়গম্বর। তার একজন ভাই ছিলেন, তিনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। একই পরিবারের ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদিকে আলে ইমরান, এদিকে মারিয়াম। জোরে বলি আল্লাহু আকবার। কত সম্ভ্রান্ত, কি মর্যাদা আল্লাহ পাক এই নারীকে দিয়েছিলেন। দুনিয়াতে বসে তিনি জান্নাতের খাবার খেয়েছেন। পৃথিবীর কোন নারী দুনিয়াতে বসে জান্নাতের খাবার খেতে পারেননি। এই মহিলার কপালে জান্নাতের রিজিক দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম, তুমি এটা কোথা থেকে পেয়েছো? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ও আমার খালু, যে খাবারগুলো দেখতে পেতেছেন, অসময়কালীন ফলমূলগুলো দেখতে পেতেছেন আমার সামনে, দুনিয়ার কেউ আমাকে এগুলো পাঠায় দেয় নাই। আল্লাহ তাআলা সরাসরি জান্নাত থেকে পাঠিয়েছেন। আল্লাহ যাকে দেন তাকে অপরিমিত জীবিকা দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। মরিয়মের শুধু নামটাই নিলেন না, মরিয়মের ওয়াজটাও তুলে ধরলেন। তিনি যে ওয়াজটা করেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে রিজিক দেন হিসাব ছাড়া রিজিক দেন। এই ওয়াজটা মারিয়াম করেছেন। আল্লাহ তাআলা এই ওয়াজটার মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আরেকজন বিশেষ ব্যক্তির ওয়াজ কোরআনে কোট করেছেন, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই কিন্তু হিকমত দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে এত যোগ্যতা দিয়েছিলেন, আল্লাহ তাআলা এত প্রজ্ঞা তাকে দিয়েছিলেন, হিকমত তাকে দিয়েছিলেন, এবং তার ওয়াজগুলো আল্লাহর এত পছন্দ হয়েছিল যে কোরআনের মতো কিতাবের ভিতরে তার নাম সহকারে তার ওয়াজ আল্লাহ পাক করে দিয়েছেন। লোকটা কে বলেন? কে? লোকমান। ধলা না কালো মানুষ? বলেন। শুধু কালো না ঘন কালো? ঘন কালো একজন মানুষ ছিলেন। কালো, খাটো, ঠোঁট মোটা, নাক বোচা, চোখ ছোট, চুল খাড়া, পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা লোক কিছু আছে না? লেপে শুয়ে থাকলে রাতের বেলা লেপে হয়তো শুয়ে আছে, পা ফাটার কারণে লেপের কাপড় কি ঠিক থাকে? আসতে কন কেন? সকালবেলা বউ লেপ গোছাতে নিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়। কি স্বামী পাইলাম, খালি লেপের কাপড় ছিঁড়ে ফেলে। এইরকম একটা পা ফাটা মানুষ ছিলেন। বাহ্যিক সুরতে তেমন সুন্দর ছিলেন না, সামাজিক তেমন কোনো পরিচিতিও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন, তার ওয়াজ সহ তার নাম সহ আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার ওয়াজ ছিল 13টা। কয়টা ওয়াজ? কয়টা ওয়াজ? যদি সুযোগ থাকে মাঝখানে একসময় বলে নেব। জোরে বলে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছি তো? যদি নামটা চলে আসে চেষ্টা করব। এদিকে আমরা যে নারীর কথা বলছিলাম, সে নারী হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মহিষী নারীর নাম। সূরা তাহরিমের ভিতরে 4 জন নারীর দৃষ্টান্ত এসেছে, এর মধ্যে মারিয়াম বিনতে ইমরান অন্যতম। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছিলেন কেন? মর্যাদা দিয়েছিলেন কেন? এর অন্যতম কারণ হলো, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। সবচেয়ে বড় গুণটা কি বলেন? ধৈর্য। ধৈর্য যদি ঘটে যায়, ঈমান যে কোনো মুহূর্তে হেরে যাবে, ঈমান যে কোনো মুহূর্তেই চলে যাবে। আল্লাহ তাআলা সেই জন্য নামাজের আগে ধৈর্যের কথা বলে দিয়েছেন। যারা পারেন সুন্দর করে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তাহলে জিনাটা কত অঙ্গ দিয়ে হয়ে যাচ্ছে। মারিয়াম কি বলছেন? লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। সতীত্বের একটা সাহস কত, সৎসাহসটা কি? আল্লাহর সামনে বলেন, আল্লাহ কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে মা হব? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, মারিয়াম কোনো চিন্তা করবে না। সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আল্লাহ তাআলা ঈসার দৃষ্টান্তকে আদমের সঙ্গে তুলনা করেছেন। আদমের যেমন বাবা নাই, তেমন ঈসাকে আমি বাবা ছাড়া দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। যিনি এখনো মারা যান নাই, তিনি চতুর্থ আসমানে আছেন, তিনি আবার আসবেন, দাজ্জালকে প্রতিহত করবেন। সামনের দিন আসতেছে ইসলামের দিন, সামনের দিন আসছে কোরআনের দিন, সামনের দিন আসছে কোরআনের শাসনের সময়। সম্মানিত বন্ধুগণ, হতাশার কোনো কারণ নেই। মুসলমান হতাশ হবে না। হতাশা মুমিন জীবনে আসবে না। হতাশ সেই হয় যার ঈমানটা প্রশ্নবিদ্ধ। অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন এটা যত বাড়বে, ঈমানদারের ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কি খবর? আপনার মাইকের একটু মুছে গেল। হ্যাঁ,
প্রবলেম, বিদ্যুৎ সমস্যা হচ্ছে। এখন আমি বিদ্যুৎরে ধরি কেমন, এমন শব্দ কইল ওরে আমি এখন ধরি কেমন। এখন কি শোনা যায়? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, এতে কোনো সন্দেহ আছে? খ্রিস্টানরা এটা বিশ্বাস করে? খ্রিস্টানরা বিশ্বাস করে না, খ্রিস্টানরা তো এটা মানে না, খ্রিস্টানরা এটাকে বিশ্বাস করে না। ওরা কি করে? ওরা বিশ্বাস করে আমরা তাকে শুলে চড়ে তাকে আমরা হত্যা করেছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি এখনো আছেন না নাই? আচ্ছা, তিনি আবার আসবেন। সম্মানিত ভাইয়েরা, সেই ঈসার জন্ম যখন মারিয়ামের পেটে যখন হলো, তিনি যখন আসলেন, তার আসার পূর্বে তাফসীর এসেছে তিনি হাম্মাম খানায় ঢুকলেন গোসল করার নিয়তে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ইবনে কাসির এসেছে জামার আস্তিনটা টান দেওয়া হলো, জামার আস্তিনে ফুৎকার দেওয়া হলো। আবার অন্য রাওয়াতে এসেছে মুখ গহ্বরটা ফাঁকা করা হলো, মুখের ভিতরে ফুৎকার দেওয়া হলো, মেন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো। 3 মাস 4 মাস চলে গেল, সন্তান বাহ্যিক সিমটম চলে এলো, চেহারাটা হলদেটে হয়ে গেল, পেটটা সামনের দিকে এগিয়ে আসলো। লোকজন সবাই বলাবলি করলো, মারিয়াম তোমার পেটে সন্তান এসেছে, তোমার সঙ্গে এমন জেনার কাজটা কে করলো? এরকম একটা যারা সন্তান তুমি পেটে ধারণ করলে। প্রচন্ড গালিগালাজ শুরু হয়ে গেল। সত্যি সত্যি একজন নারীকে যে পরিমাণ গালিগালাজ দিতে শুরু করলো, মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম একটা বারের জন্য হতাশ হলেন না, ভরসা করলেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার বন্ধুগণ, অনেকে এই জাতীয় অপবাদ, এই জাতীয় মিথ্যা, বিভিন্ন ধরনের অপবাদ চাপিয়ে দেওয়ার পর অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। এমন মহিলা বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? তাদের জন্য দৃষ্টান্ত কোন নারী? তাদের জন্য দৃষ্টান্ত কোন নারী? গত 3 দিন আগে রংপুরের এক মাহফিলে এক ওসি মহোদয় আমার পাশে বসা, উনি আমাকে আগে বললেন, হুজুর আমি দারুণ একটা ক্রাইসিসে আছি, রংপুর অঞ্চলে মেয়েদের আত্মহত্যার পরিমাণ খুব বেড়ে গেছে, পারিবারিকভাবে ইসলামের শিক্ষার অভাবে এই ক্রাইসিসটা শুরু হয়েছে। আপনি একটু এই বিষয়ে ইসলাম কি বলে আপনি একটু বলবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কক্সবাজারে তো আত্মহত্যা নাই নাকি? আছে, আত্মহত্যা আছে। আত্মহত্যা থাকার কথা তো ইউরোপ আমেরিকা, ইউরোপ আমেরিকায় পারিবারিক কাঠামো নেই, সেখানে মানসিক রোগীর পরিমাণটা বেশি। মুসলিম সমাজে তো আত্মহত্যা থাকার কথা নয়। মুসলিম সমাজে আজকে আত্মহত্যা থাকার মূল কারণ হলো দ্বীনের ইলমটা না থাকা, ঠিক কিনা? দ্বীনের ইলম না থাকা। সম্মানিত ভাইয়েরা, এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ। এই জীবন কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? যদি কেউ নিজের জীবন নিজে শেষ করতে দেয়, তার জন্য ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। হতাশা থেকে এটা আসে, আর হতাশা সৃষ্টি করে আল্লাহ না শয়তান? কে কে বলেন বলেন বলেন? শয়তান। লা তাহজান, চিন্তা করবে না। কার কথা? আল্লাহর কথা। মারিয়াম তার বড় উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন, ধৈর্যের বড় একটা পিরামিড তিনি ছিলেন। এত বড় বিপদে তিনি পড়ে গেলেন, একটা বারের জন্য হতাশ হলেন না, আল্লাহর কাছে কোনো অভিযোগও দিলেন না। এমন ধৈর্য, এমন সবরতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিলেন।
সেই বাইতুল মুকাদ্দাস থেকে তাকে ঘাড় ধাক্কা মেরে বের করে দেওয়া হলো, রক্তাক্ত করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালামকে তারা সন্দেহ করে ফেলল। জাকারিয়া আলাইহিস সালামকে তারা বলে ফেলল, জাকারিয়া, মারিয়ামকে তত্ত্বাবধানের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম আমরা, তুমি তো তার ঘরের মধ্যে ঢুকতে, তুমি তো এই অপকর্মের সঙ্গে তুমি জড়িত, এছাড়া কেউ জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নাই। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম করে বলি, এই অপকর্মের সঙ্গে আমি আল্লাহর নবী কখনো জড়িত থাকতে পারি না। বিশ্বাস করল না তারা। জিনার অপবাদে অভিযুক্ত করে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হলো। এই জাতীয় মিথ্যা অপবাদ বুঝে আজকের সমাজেও নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আজকের সমাজেও আছে। অকাম কুকাম কারা করে আর অপরাধ কারা করে, আর সে অপবাদ চাপিয়ে দেয় কার উপরে? সম্মানিত ভাইরা, চিন্তা করুন, ইসলাম এটা কে দিয়েছেন? ইসলাম কে দিয়েছেন? ইসলামটা কার? ইসলাম কি কারো বাপে? ইসলাম আল্লাহ। ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দ্বীন, জীবন বিধান। ইসলাম ছিল, আছে, থাকবে। তুমি কে বলা যে ইসলাম এখানে থাকবে না, এখানে থাকবে, রাষ্ট্র ধর্ম থাকবে না, এটা থাকবে না, ওটা থাকবে না, তুমি বলার কি? সম্মানিত ভাইরা, খুব মাতব্বরি শুরু করছিল, খুব বরাবর ছিল। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সুযোগ দেন, একদম হাতছাড়া করেন না। সময় হলে ধরে ফেলেন। ধরেন না? ধরেন না? ধরেন। এই সমস্ত বেয়াদবদের উচিত ছিল যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে, ছেড়ে ফেলা। ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে ময়দানে কাজ করার দরকার আছে না নাই? ঝাঁপিয়ে পড়ার দরকার আছে না নাই? কাছে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। যে ঈমান অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, যে মুমিন ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামনে ইসবাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে কদমটাকে মজবুত রাখতে পারে না, সেটা ঈমান নয়, সেটা মুনাফিক। সেটা কি? মুনাফিক। মুনাফিকি চেতনা লালন করা যাবে না, আমরা ঈমানি চেতনা লালন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন। বাতিলদের সামনে মাথা নত করেছেন? জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। মারিয়াম বিনতে ইমরানকে রক্তাক্ত করে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। তিনি বিতাড়িত হয়ে গেলেন। যেই দিকে চোখ যায় সেই দিকে রওনা দিলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। 9টি মাস চলে গেল, 10টি মাস চলে গেল। আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, কান্নাকাটি করছেন। ভরা পেট, সেই সময় কেউ নাই তার পাশে। 10টি মাস যখন পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। এই পৃথিবীতে 3জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোন নার্সের প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তাদের সেবা করার জন্য। মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম শুকনো ডালের নিচে তিনি ঘুমাচ্ছিলেন। তাফসীর এসেছে ঘুমের ভিতরেই তার ডেলিভারি হয়ে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম হাত পা নড়াচড়া করছেন। শুকনো ডালের নিচে তিনি শোয়া। সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। সুন্দর সুন্দর পাকা ফল
লেগে আছে গাছের সাথে। সুন্দর করে তিনি ফলগুলো হাতে পারলেন, মুখে খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে বুকের মধ্যে নিয়ে স্তনে মুখ ঠেকায় দিলেন, দুধ পান করাতে লাগলেন। সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেওয়া হলো, মারিয়াম, যে জায়গা থেকে তুমি এসেছো সেই জায়গায় আবার তুমি ফেরত চলে যাও, লোকালিটিতে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও। সেই সময় তিনি বললেন, কেমন করে যাব? প্রশ্ন যা ছিল তার ডাবল প্রশ্ন শুরু হয়ে যাবে, কি জবাবটা আমি দেব? সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, তুমি বলবে সেই সময় তুমি কি করবে? ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার নবজাতকের সঙ্গে বলবে আমার সন্তান সবকিছুর জবাব দিয়ে দেবে। এই পৃথিবীতে সহিহ হাদিস এসেছে, 3 জন শিশু দোলনায় কথা বলেছে। কয়জন শিশু? 3 জন শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে অন্যতম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবজাতক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেলেন, সমস্ত লোকজন হাজিরা দিয়েছে, তার সামনে উপস্থিত হয়ে গেছে। বলতেছে, শোনো, জাকারিয়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করেছি, আবার তুমি যার সন্তান জানি তুমি আমাদের সামনে হাজির হয়েছো। নাউজুবিল্লাহ। কত বড় ধৈর্য, কি পরিমাণ সবর থাকলে পরে, কি পরিমাণ আল্লাহর প্রতি আস্থা থাকলে পরে এই পর্যায়ে পর্যন্ত তিনি টিকে থাকলেন। এরপরে বলছেন, যখন প্রশ্ন করা হলো, ও মারিয়াম, এই সন্তানের পিতার পরিচয়টা কি? তিনি চুপ মেরে থাকলেন আর বললেন, তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সবাই মিলে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, হেউ প্রতিপন্ন করতে লাগলো। মারিয়াম তো পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে। যখন একজন হঠাৎ করে প্রশ্ন করেছে, তোর মা তো তোকে প্রশ্ন করেছে, তোর পরিচয়টা কি? সামনে থেকে বড় মানুষের মতো জবাব বের হয়ে আসতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও প্রশ্নকারীরা শোনো, ও প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসের অধিবাসীরা শোনো, আমার পরিচয় হলো, আমি হলাম আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে নিজের কিতাব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। আর তোমরা যে মহিলাকে সন্দেহ পোষণ করছো, সন্দেহ করো না, তিনি হচ্ছেন একজন নবীর মা। জোরে কান সুবহানাল্লাহ। সত্য প্রকাশকে করে দিলেন। ধৈর্যের পুরস্কার আছে না নাই? আমরা ধৈর্যের অপেক্ষায় অধৈর্য অবলম্বন করছি এবং অপেক্ষার প্রহর গুনছি। এই বাংলার জমিনও একদিন সত্য উন্মোচন হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা? বলেন কোন সূরা? মারিয়াম। একটু সূরাটা, যে মহিলার নামে সূরাটা, ওই মহিলা নিয়ে একটু কথা বললাম, আমি একটু শিক্ষা নেওয়া দরকার, এদের জীবন একটু জানার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, সেই সূরা মারিয়ামের 59, 60, 61 এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। চেষ্টা করছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর ভিতরে বলছেন, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত হবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের এমন একটা গর্ত, যে গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো, সেই গর্তকে দেখে জাহান্নাম পর্যন্ত নিজে ভয় পাবে। এই ভয়াবহ অবস্থার সম্মুখীন আমরা কি হতে চাই? আসতে বলবেন না, হতে চাই? আমরা কি জান্নাত পেতে চাই না জাহান্নাম পেতে চাই? জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি পেতে চাই তাহলে আমাকে বাম দল না ডান দল করতে হবে? বাম দল না ডান দল? দল দুটা, একটা আল্লাহ, আরেকটা কার? আরেকটা কার? শয়তান আছে না নাই? কোথায় নাই? বলে শয়তান মানুষ আছে যেখানে, শয়তান আছে। একদিন মুসা আলাইহিস সালাম, তার কাছে জিবরাইল এসেছে। তো মুসা আলাইহিস সালামের পাশে আবার শয়তান বসে আছে। জিবরাইল বলতেছে, শয়তান তুই আল্লাহর নবীর কাছে আসলি? ইবলিস বলে,
জিবরাইল তুমি কি বলো? আমি জান্নাতে আদমকে ধরছি জান্নাতে, আর মুসা তো দুনিয়ায় আছে। মুসা কোথায় আছে? দুনিয়াতে আছে। শয়তান সর্বক্ষণ লেগে আছে না নাই? আচ্ছা, তবে শয়তানের সর্বক্ষণ এখন আর লেগে থাকা লাগে না, কিছু এজেন্ট বানায় না। কি বানায় দেয়? এজেন্ট পর্যন্ত, মানে ও মানে কিছু ডিলারশিপ দিয়ে দেয়, তোরা দিয়ে গেলাম আমার আশা লাগবে না। এর মধ্যে বড় ডিলারশিপ হলো যারা সুদখোর। যারা কি খোর? সুদখোর। সুদখোর তো মনে হয় ইতে কি বলে, রামতে নাই? হ্যাঁ, সুদখোর আছে? সুদখোর আছে? আচ্ছা, তাহলে তো ওয়াজটা এইদিকে করা দরকার। কষ্ট হচ্ছে আপনাদের? তবে সুদ থেকে আমরা পরোক্ষভাবে কেউ কিন্তু মুক্ত নই। সুদ থেকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সেই দিনে আমরা সুদ মুক্ত হতে পারবো যেদিন রাষ্ট্রীয়ভাবে দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। কিন্তু সবাই কি এটা চায়? সবাই চায় না। এদেশের সবাই কি এটা চায়? চায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শয়তান তো লেগে আছে সর্বক্ষণ। শয়তানের কাজ কি? শয়তান কি করতে চায়? কোরআন বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদের আমি ডান থেকে ধরব, বাম থেকে ধরব, সামনে থেকে ধরব, পিছন থেকে ধরব। আল্লাহ বলছেন শয়তানরে সব বান্দাকে ধরতে পারবি না, কারণ কিছু বান্দা তারা কি করবে? কিছু বান্দা আমার কাছে আশ্রয় চাইয়া আমার কাছে তারা বলবে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশ্রয় চাই আমরা কার কাছে? আমরা আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। শয়তান তো লেগে থাকবেই। শয়তানের বিভিন্ন মাধ্যম আছে আমাদেরকে নষ্ট করার জন্য। ও মার্কেটিংয়ে বের হয়, প্রতিদিন সে মার্কেটিং করে বান্দাদের মধ্যে কি কি ঢুকানো যায়। কোন এক ভোর সকালে ঈসা আলাইহিস সালামের সামনে শয়তান বের হচ্ছে। ঈসা বললেন, তুমি আজকে কোথায় যাচ্ছ? কি নিয়ে যাচ্ছ? কি? তিনটা বিষয় নিয়ে যাচ্ছে মার্কেটিং করার জন্য। কি কি? বলতেছে জুলুম নিয়ে যাচ্ছি, কৃপণতা নিয়ে যাচ্ছি, আর হিংসা নিয়ে যাচ্ছি। সেই সময় তাকে বলা হলো, তাহলে জুলুমটা কি করবা? জুলুম দেব হলো শাসকদের ভিতরে। ওরা যেন তাদের শাসনের ভিতরে কি ঢুকায় দেয়? জুলুম ঢুকায় দেয়। কৃপণতা তুমি কোথায় মার্কেটিং করবা? বলতেছে কৃপণতা মার্কেটিং করবো হলো ধনীদের মাঝে, সে যেন কৃপণ হয়ে যায়। আর হিংসাটা ঢুকায় দেবে কার মধ্যে? যারা আলেম ওলামা, এদের মধ্যে হিংসা ঢুকায় দেবে। হিংসা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো? দুই একজন করে উঠে যায়। চাপ, নিম্ন চাপ, জরুরত। আচ্ছা, জরুরত যদি হয় ভিন্ন কথা, একটু নখটা উঁচু করে চলে যাবেন। কিন্তু আবার কিন্তু অনেকের ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ আছে না নাই বলেন তো? এই দেশের মানুষ যে কি পরিমাণ বিড়ি খায় এটা কল্পনাও করা যাবে না। মাহফিল শেষে অনেকেই মঞ্চে এসে আমাদের সাথে মুসাফা করে, তো মাশাআল্লাহ হাত আগায় দিয়ে মুসাফা করি। মুসাফা করার পর গাড়িতে বসে একটু নাকের দিকে যখন হাত টানে, হাইতে বিড়ির গন্ধ আছে না নাই বলেন? এত টানা টানে। বরিশাল থেকে আমি ভোলা থেকে আমি বরিশালের দিকে যাচ্ছিলাম ফেরিতে করে। এক বুড়ো চাচা
টুলের উপরে বসে সামনে নদীর উত্তাল তরঙ্গ ঢেউ দেখছে, পার উপরে পা তুলে দিয়ে এমন সুন্দর করে বিড়ির টান দিচ্ছে, মনে হচ্ছে 70 বছর লাগে, মনে হয় 16 বছরের টান। সে টানটা দেখলাম, কাছে গিয়ে বসলাম, চাচা এত বয়স হয়ে গেছে, এই বুড়ো বয়সে আপনি টান টুন দিয়া লাঞ্চ নষ্ট হয়ে যাচ্ছে, চাচা এগুলো না খেলে হয় না? বলতেছে, বাবা বুঝবা না, বিড়ি তো হলো উন্নতির সিঁড়ি। আল্লাহ তোমার বান্দাদের সকল নেশা থেকে পরহেজ রাখো। জোরে বলি আমিন। কোন নেশায় যাব না আমরা। সিদ্ধান্ত নেওয়া যায় না, সিদ্ধান্ত নেওয়া যায় না। সকল নেশা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ইয়াবা কোন ছেলে বেশি? হ্যাঁ, কোন দিক দিয়ে যায় বেশি? হ্যাঁ, মাশাআল্লাহ, দানা দানা, ওটাতে কি কয়? দানা। তো ব্যবসা তো করি, আমার বলে ভাইজান আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, দানাটা আমিও খাই না, আমার পরিবারের কেউ খায় না, একটু খাওয়াই মানুষকে। এরকম আছে না নাই বলেন তো? এগুলো করা যাবে না। আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আরেকজনকে ক্ষতির মধ্যে ফেলে দিলেন, অবশ্যই এটার জবাবদিহিতা আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে সকল নেশা থেকে হেফাজত করো। জোরে বলি আমিন। তো কথায় তো কথা চলে আসে, আবার লাইনের দিকে চলে আসে। তাহলে আমাদের ইমানকে সর্বক্ষণ চিন্তাই করার জন্য সামনে পিছনে ডানে বামে যে আছে তার নাম কি? শয়তান আছে না নাই? সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বেশি সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে? এই কিতাবের সাথে। এর সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে কুলাতে পারবে না, কারণ আল্লাহ জানিয়ে দিচ্ছেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ। যখন তোমার কোনো ওয়াসওয়াসায় তুমি পড়ে যাবে, সেই সময় তুমি আশ্রয় চাইবে কার কাছে? কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে। বেচারি মনে হয় অসুস্থ না? যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন। ওনাকে চা খাওয়ান, ওনাকে দূরে একটু বসায় চা খাওয়ায় দেয়। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুস্থ রেখেছেন আমাদের। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 59, 60 এবং 61-তে কিছু কথা বলেছেন। জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের গর্তের কিছু কথা বলেছেন এবং জান্নাতের কিছু বর্ণনা করেছেন। ওই সমস্ত জাহান্নাম এবং গর্তগুলো কারা পাবে, কাদেরকে আমি ওই গর্তের মধ্যে ঢুকাবো, আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা নামাজকে নষ্ট করবে এবং নফসের দাসত্ব করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের এমন একটা গর্ত দেব যে গর্তকে জাহান্নাম নিজেও ভয় পায়। গাই নামক জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢোকাবো, যার মধ্যে 2টা জিনিস পাওয়া যাবে। 1 নাম্বার হলো যে নামাজটা নষ্ট করে ফেললে। জীবনদার জীবনে হয়তো নামাজ আদায় হচ্ছে, নামাজটা তারা সঠিকভাবে আদায় হচ্ছে না, নামাজটা তার নষ্ট হয়ে যাচ্ছে। তাফসীরে 2 রকম এসেছে। এক রকম আসছে হলো নামাজটা সে ঠিকই আদায় করছে, কিন্তু যে সময় সেই সময় আদায় না করে একটু পরে আদায় করছে। আবার নামাজ যেমন করে পড়া দরকার তেমন করে আদায় করছে না, রুকু সহি মতো করছে না, সেজদা সহি মতো করছে না। অনেক নামাজ আমার দেশে আছে, রুকুতে যায়া
আবার যে সোজা হয়ে দাঁড়াতে হয়, সোজা হয়ে দাঁড়ায় না, এমন আছে না নাই বলেন? আছে না নাই? রুকুতে চলে গেছে, ভাবতেছে এই পাড়ায় যেহেতু আসছি আবার ও পাড়ায় যাবো কেন, রুকু থেকে সেজদা দিয়েই উঠি। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে আদাউস সালাত। যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নামাজ যারা আদায় করবে না, নামাজ আদায় করলেও যেন ইদা কামু কুসালা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়না মুক্তসবের গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢোকাবেন। আমার বন্ধুগণ, যার জীবনে নামাজটা সুন্দর হবে তার ঈমানটাও সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? আস্তে বল, নামাজ কয় ওয়াক্ত হবে? 5 ওয়াক্ত। একানা জামাতে বল, একানা জামাতে। মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? আস্তে আস্তে। নামাজকে সুন্দর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক মুসলিমের নামাজ দেখছিলেন। নামাজ দেখে বললেন, তুমি এই নামাজ কতদিন হলে পড়ো? 40 বছর। 40 বছরের নামাজ তোমার নষ্ট হয়ে গেছে, সব বরবাদ হয়ে গেছে। কারণ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রাসূল নামাজ পড়ি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের নামাজকে সুন্দর করে দাও। জোরে বলি আমিন। নামাজকে আমরা সুন্দর করব। অথচ আমার দেশে বহু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। এরকম দরবার আছে না নাই? চট্টগ্রামে হ্যাঁ আছে না? চট্টগ্রামে আছে না? বহু আছে। তারা মনে করে যে আমি পীরের থেকে মুরিদ হয়ে গেছি, পীরের ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। এরকম আছে না নাই? জাতি জাহান্নাম। গাঁজা খায়া মাতাল হয়ে পড়ে থাকে, এমন দরবারও আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ আছে না? পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। সালার চট পড়ে থাকে, মোষ লম্বা, মোষ বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না। সালার চট পড়ে থাকে, কথা বলে না, হাসেও না, কান্দেও না, রাস্তা দিয়া পাগলের মতো ঘোরাফেরা করে। ওর পিছনে কিছু পাগল যায়, ভাবে যে এই লোকটা তো দুনিয়া বিমুখ, মনে হয় এই লোকটাই আল্লাহ। আল্লাহর কসম করে বলি, অসামাজিক, ব্যক্তিত্বহীন, বেনামাজি এমন জাতীয় মানুষ কখন আল্লাহওয়ালা হতে পারে না। কথা বোঝা গেল? মস্তিষ্ক বিকৃত পাগল মানুষ কখন আল্লাহওয়ালা হতে পারে না। যিনি আল্লাহওয়ালা হবেন, এর ব্যক্তিত্ব সম্পন্ন হবেন, সামাজিক হবেন, সুস্থ হবেন, জ্ঞান সম্পন্ন হবেন। পাগল কখন আল্লাহওয়ালা হয় না। কিছু পাগল আছে এরকম, ওই পাগলের পিছনে পাগলগুলো যায়, ভাবে যে এই পাগল যা বলবে তাই মনে হয় কপাল খুলবে। নিজের চোখে দেখা, অনেকদিন আগে গাবতলীতে আমি যাচ্ছিলাম কোন এক মাহফিলে, তো ফুটপাত দিয়ে এরকম সালার চট পড়ে হাঁটতেছে এক পাগল, তো পিছে পিছে কিছু মানুষও যাচ্ছে। এই তো তাহলে এইদিকে খবর আছে কিছু। তো পাগলটা হেঁটে হেঁটে যাচ্ছে, পিছে পিছে বেশ কিছু শিক্ষিত মানুষ, পোশাক আশাক দেখে মনে হচ্ছে খুব ফিটফাট মানুষ। পিছন থেকে বলতেছে, বাবা, ও বাবা, ওর বাড়িতে বাপ নাই? নিজের বাড়িতে বাপ আছে না নাই? নিজের বাবার খবর রাখে না, নিজের বাবার কোনো খবর নাই। বলতেছে, বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দিবেন, যাকে চান মেয়ে দিবেন। সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা অবহেলা করবে। আজকে যদি একটা প্রশ্ন করা হয়,
আজকে আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আজকে বলবে না নামাজি বেশি না বেনামাজি বেশি? যারা বেনামাজি তারা কোন গর্তের মধ্যে যাবে? গাইয়া নামক দুজকের গর্তের মধ্যে চলে যাবে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আল্লাহ তাআলা আরো 6 শ্রেণীকে জাহান্নামের গাই নামক দুজকের গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 6 শ্রেণী, এখানে 2 শ্রেণীর কথা এসেছে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। আমরা নামাজ ঠিক করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজকে ছেড়ে দিবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আপনার কষ্ট পেলেন মনে হয়? আলোচনা চালাই। গাই নামক ওই দোজকের জাহান্নামের গর্তের ভিতরে 8 শ্রেণী আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন। 8 শ্রেণীকে আমি জাহান্নামের গাই নামক দোজকের গর্তটা পূরণ করবো 8 শ্রেণীকে দিয়ে। 8টা অপকর্মের সঙ্গে যারা জড়িত হবে আমি তাদেরকে এই গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 1 হচ্ছে যারা নামাজকে নষ্ট করবে। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলছেন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নাম্বার 2 হলো যারা নফসের দাসত্ব করবে, যারা নফসের তাবেদারি করবে। আমরা নফসের দাস না আল্লাহর দাস? আমরা নফসের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। নফসের যারা তাবেদারি করবে আল্লাহ তাআলা বলছেন আরেক জায়গায়, ও বান্দা তুমি যদি নফসের তাবেদারি না করে আমার গোলামি করতে পারো আমি তোমাকে কোথায় কি দেব তুমি জেনে নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং যারা নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি তার ঠিকানা করে দেব জান্নাতের মাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। মন তো ভালো কিছু চায় না, মন তো খারাপ কিছু পেতে চায়। জমির মাপ দিতে নিয়ে আইন ঠেলাঠেলি শুরু হয়ে যায়। আমিন জমির মাপ দিতে আসে। আমিনকে সকালবেলা ফোন দিয়ে বলো আমিন সাহেব আজকে জমির মাপটা হবে, ডান সাইডের জমিটা আমার, আমি অমুক ব্যক্তি বলছি, আপনার জন্য এক্সট্রা করে 4-5 হাজার টাকা সাইড করে রাখলাম, আপনাকে দিয়ে দেবো, একটু আমার জমির মাপটা একটু বড় করে দিয়ে। এটা হচ্ছে নফসের খাহেসাত। নফস এগুলি চায়। কোন একটা দোকানদার মাপতে নিয়ে চিন্তা করে দেওয়ার সময় কম দেব, নেওয়ার সময় বেশি নেব। এটা মানুষের নফসের খাহেসাত, নফসের চাওয়া। নফস তো খারাপ কিছু চায়। একজন সুন্দরী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নজর কি সেই দিকে যেতে চায় না? আস্তে কর কেন ভাই, আস্তে কর কেন? চায় না, নফস চায় না। চায় না, চাইলেই কি চাওয়া যাবে? চাইলেই কি চাওয়া যাবে? ইমানদার কি চাবে? তা ইমানদার চাবে না, নফস চাবে। কিন্তু নফস চাইলেই চাওয়া যাবে না, কারণ আমাকে দেখছেন কে? আমাকে মানা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বড় একটা পরীক্ষায় ফেলে দিয়েছিলেন। নারীর মতো পরীক্ষা তার জীবনে এসেছিল। সেই পরীক্ষা তিনি ফেল করেছেন না পাস করেছেন? আজকে বর্তমান দুনিয়াতে নারী ফিতনাকে ছোট আকার না বড় আকার? ছোট আকার না বড় আকার? বড় আকার ধারণ করেছে। পরকীয়ার পরিমাণটা বেড়ে গেছে, জিনার পরিমাণটা বেড়ে গেছে। সমাজে আজকে অনেক যুবক বিয়ে করতে চায় না, আছে না নাই? বিয়ের প্রতি অনাসক্তি, বিয়ে করতে চায় না। বিয়ে করবে কেন? কারণ বিয়ের চাইতে জিনাটা আজকে কঠিন না সহজ? সহজ। বিয়েটাকে জটিল করে দেওয়া হয়েছে। আজ বিয়েটা আজকে হার্ড হয়ে গেছে, জিনাটা আজকে ইজি হয়ে গেছে। অথচ ইসলাম জেনার দিকে না বিয়ের দিকে? ইসলাম জেনার দিকে না বিয়ের দিকে? বিয়ের দিকে। যুবক
টাইম হলে তোমার যৌবনকে তোমার কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে লজ্জা সব ভেঙে ফেলে বাপ মাকে বলে ফেলতে হবে, বাবা বিয়ে করাও, আমার ইমান তো চলে যাচ্ছে। মুরব্বীদের বুঝতে হবে যে না, আমার ছেলের ইমান তো বড়, ইমান তো নষ্ট করা যাবে না। এই ক্ষেত্রে গুরুত্বের প্রয়োজনীয়তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 50 বছর 60 বছর হয়ে যায়, 40 পার হয়ে যায়, বিয়ের খবর নাই, এমন পুরুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা বাসি কয়শো বছর? 60-70 বছর হায়াতে, 40 বছর পরেও যদি বিয়ের সময় না হয়, 50-এ বিয়ে করলেন আপনি, 50-এ বিয়ে করার পর 55 বছর বয়স আপনি বাপ হলে সন্তান কিনে যখন রাস্তায় হাঁটবেন, জনগণ দেখে বলবে এই ছেলে তোমার কি এটা দাদা না নানা? কথা বোঝেন নাই? কি দরকার? এই পৃথিবীর সেরা মানুষ যিনি আমাদের জন্য মডেল, মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি বিয়ে করেছেন কত বছরে? বলেন কত বছরে? বাবা ছিল, মা ছিল, বাবাও নাই, মাও নাই। সেই লোকটা, সেই মহামানব, তিনি মডেল বানিয়ে দিলেন। ও পৃথিবীর যুবকরা, 25-এর মধ্যে এটা কাফার করে ফেলবে। আল্লাহু আকবার। বিয়ে করতে চায় সম্মানিত ভাই, আজকে জেনাটা অ্যাভেলেবেল হয়ে গেছে, জেনাটা আজকে একদম ইজি হয়ে গেছে। সব বন্ধ হয়ে যেত যদি সমাজে চালু হতো কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহ বিধান। তখন সুদ জটিল হয়ে যেত, জেনা জটিল হয়ে যেত। একটু পরে আসতেছে জাহান্নামের গাইর এবং দোজখে কাদেরকে ঢোকানো হবে। আমি 8টা শ্রেণীর লোকদের পুরো বিস্তারিত না বলতে পারলেও আংশিক কিছু কথা বলি, আজকে শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনো সম্মানিত ভাই। ইউসুফ আলাইহিস সালাম এই ফিতনায় পড়ে গেলেন। তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী তাকে প্রপোজ করলো। কেমন প্রপোজ দেখেন। এই প্রেমটা ছিল দুপক্ষের না এক পক্ষের? দুপক্ষের না এক পক্ষের? এক পক্ষে। জোরপূর্বক জুলাইখা তার ক্ষমতা বলে দাপটে 12টা দরজা লাগায় দিয়া ঘরের মধ্যে তুলে নিয়া বলতেছে, ইউসুফ আমি তোমার প্রেমে দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তিনি বললেন যে জুলাইখা তুমি আমার প্রেমে দিও না, আর আমি আল্লাহর প্রেমে দিও না। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের তিনি দাসত্ব না করে তিনি বলে ফেললেন, ও জুলাইখা তুমি আজকে আমার ইমানকে নষ্ট করার জন্য যতই চেষ্টা চালাও না কেন পারবে না, কারণ আমি আল্লাহকে ভয় করি। সেই সময় কি করা হলো? তাফসীর এসেছে জুলাইখা তাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য নিজের জামার পাট্টাগুলো একটা একটা করে খুলে দিচ্ছে, চুলের খোপাটাও খুলে দিল, তার দিকে তার সমস্ত যৌবনের সমস্ত ফরসাদ গুলো তার সামনে ওপেন করে দিল, পশ্চাগুলো ওপেন করে দিল। ইউসুফ আলাইহিস সালাম একটা নজর তার দিকে তাকালেন, একটা বারের জন্য তার দিকে দৃষ্টি নিলেন না। দৃষ্টিকে নিম্নগামী করলেন। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, নিচের দিকে তাকায়া পিছু হটতে লাগলেন, তার দিকে ঝুঁকায় দিচ্ছে তার দেহ, তিনি পিছু হটছেন। পিছু হটতে হটতে দেওয়ালে যখন পিঠ থেকে গেল, কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই, এই বড় ফিতনা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করি না। তাফসীর এসেছে ইউসুফ আলাইহিস সালাম সেই সময় তিনি বলছিলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমার মন চাচ্ছিল আমার যৌবনের কারণে আমি সেই দিকে আগায় যাই, কিন্তু আল্লাহ আমাকে তার কুদরতি রহমতি করে লালন পালন করলেন, আমাকে আশ্রয় দিলেন। আল্লাহ পাক আমাকে পরহেজ করলেন, আমি সেখান থেকে গোটায় নিলাম, চক্ষু বন্ধ করে দরজার দিকে দৌড় মারলাম, আমি গেলাম আল্লাহর পথে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চাই বাঁচার জন্য, আমি তাকে একটা নয় দুইটা নয় অসংখ্য রাস্তা তার জন্য ওপেন করে দেই। ইউসুফ আলাইহিস সালাম সেই ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলেন।
সামনে দরজা পেলেন, দরজার দিকে দৌড় মারলেন, শেষ চেষ্টা করলেন, 12টা দরজা পটপট করে খুলে গেল। তিনি বাইরে বের হলেন। নফসের দাস হলেন না আল্লাহর দাস হলেন? আসতে বলেন, নফসের দাস না আল্লাহর দাস? আমরা নফসকে পাত্তা দেব না। নফস তো খারাপ কিছু চাবি সব সময়ের জন্য। নফস চাবে ঠকাতে, নফস চাবে অন্যের হক নষ্ট করতে, নফস চাবে একজনের সিল আরেকজন মারতে, ঠিক কি না? কয়দিন এই চেয়ার কয়দিন থাকবে আপনার? ফেরাউন অনেক চেষ্টা করেছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। পানিতে চুবায় মেরেছেন আল্লাহ তাআলা। সে আল্লাহ আছেন না নাই? মেরেছেন নমরুদকে। কি দাপট! আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কি রায়টা দিল, আগুনে পুড়ে মারো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম পুড়লেন না, ঈমানের জোরে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত নমরুদের বিদায় হয়েছে। কিভাবে, কি নির্মম ভাবে আল্লাহ তাকে বিদায় করলেন। এমন বাহিনী পাঠালেন, পাহাড়ের মুখ খুলে দেওয়া হলো, একটা মশার ঝাঁক চলে আসলো। এই মশার বাহিনীর ভিতরে সবচেয়ে দুর্বল যে মশা, যার ঠ্যাং নাই, যার কি নাই, ঠ্যাং নেই, ওকে সে দুর্বল মশাটা আল্লাহ পাক নাকের মুখে ঢুকায় দিলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। সে আল্লাহ আজও আছেন না নাই? সে আল্লাহ আজও আছেন না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউন কম দাপট দেখায়নি, নমরুদ কম দাপট দেখায়নি, আবু জেহেল কম ষড়যন্ত্র করেনি। রাসূলকে নিয়ে কত নাটক করেছে, মক্কা থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে, মদিনায় গিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেছে। শেষ পর্যন্ত আবু জেহেল খতম হয়েছে। মিথ্যা টিকবে না, মিথ্যা পরাজিত হবে। বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে, হবে ইনশাআল্লাহ। সেই জমিন, সেই দিন, সেই জমিনের দিন কায়েমের জন্য যদি বুকের তাজা প্রাণ দিতে হয়, রাজি আছেন? বুকের তাজা রক্ত ঢালতে হয়, রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দু হাত উঁচু করে রাখো মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। দুঃখ লাগে, গোটা পৃথিবীতে যদি জরিপ করা হয় মানুষের উপরে, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, গোটা পৃথিবীতে একটা জোয়ার চলছে। কিসের জোয়ার জানেন? থামেন। সেই জোয়ারটা হলো প্রতিটি মানুষ তার নিজের ধর্মকে যতটুকু না গুরুত্ব দেয়, নিজের ধর্মকে সে যতটুকু না প্রাধান্য দেয়, সবচাইতে বেশি প্রাধান্য দেয় হচ্ছে তার সবচেয়ে বড় দল, হচ্ছে তার সবচেয়ে বড় ধর্ম হচ্ছে রাজনৈতিক দল। আমি কি ভুল বললাম? রাজনৈতিক দল ছাড়বে না। হিন্দু তার হিন্দুত্ব ছাড়বে, বৌদ্ধ তার বৌদ্ধত্ব ছাড়বে, খ্রিস্টান তার খ্রিস্টানি ছাড়বে, মুসলমান তার ইসলাম ছাড়বে, দল ছাড়বে না। আছে না নাই? এটার নাম ইসলাম গ্রহণ নয়। সব কিছু ছাড়বো, ইসলাম ছাড়া যাবে। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে, কি করি, শেষ করে দেবো? হ্যাঁ, বাকিগুলো বলবো, আরো আছে তো আলোচনা। শুনতে রাজি আছি না সবাই? বলি ইনশাআল্লাহ। গর্তের নামটা কি বলেন তো? বলেন, গর্তের নাম কি? মারাত্মক গর্ত। গর্ত তিনটা। গর্ত কয়টা? তিনটা। আরেকটা হচ্ছে গর্ত ওয়াইল। আরেকটা গর্ত কি? ওয়াইল। সেই ওয়াইল গর্তের কথা কোন সূরায় আছে? সবাই বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল
Allahi al-muqaddatul lati tattali'u 'ala al-af'idah innaha 'alayhim muqsadah fi 'amadin mumaddadah। ধ্বংস হোক তার ওই নামক জাহান্নামের গর্ত তার জন্য বরাদ্দ হয়ে যাবে, যে মানুষের সামনে পেছনে নিন্দা গায়, মানুষের সামনে পেছনে দোষগুলো বলে বেড়ায়। এই জাতীয় লোকদের জন্য ওই নামক দোষকের গর্ত ঘোষণাকার। আসতে বলবেন না, ঘোষণাকার। এই সমস্ত খারাপ কাজে অনেক হাজিও জড়িত আছে না নাই? অনেক দাড়িওয়ালা জড়িত আছে না নাই? দোকানে বসে চার আড্ডায় বসে নিন্দা নিয়ে সর্বক্ষণ ব্যস্ত হয়ে পড়ে, গীবত নিয়ে সর্বক্ষণ ব্যস্ত হয়ে পড়ে। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তারপরে ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। জোরে বলি আল্লাহু আকবার। হাফেজ সাহেব থাকলে কি উপকারটা হয়? বলি আলহামদুলিল্লাহ। 1.5-2 ঘন্টা তো ব্রেন কাজ করে, হঠাৎ করে কোন দিক দিয়ে স্লিপ হয়ে যেতে পারে। এই জন্য হাফেজ সাহেব আশেপাশে থাকা দরকার। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মাহফিলের সভাপতি পাই হলো মৌসুমাই দাঁড়িয়ে আসে না নাই? বলো তো আসে না নাই? মৌসুমাই দাঁড়িয়ে পরে শোনা যায় ওই এলাকার বড় সুদখোর। মসজিদের সভাপতি আজকে সভাপতির মতো গুরুত্বপূর্ণ মানে পদ দখল করেছে আজকে সুদখোররা। আসে না নাই? আসে না নাই? আমরা সুযোগ দিয়েছি, এই জন্য তারা সুযোগ পাইছে। সুযোগ দেওয়া যাবে না, কান ধরে মসজিদ থেকে বের করে দিতে হবে। কোন সুদখোর মসজিদে ঢুকতে পারবে না দায়িত্ব পালন করার জন্য। মসজিদের দায়িত্ব পালন কি সুদখোর করবে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে যারা ঈমানদার, যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, যারা ভয় করবে কাউকে নয়, কাকে? ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, তারা দায়িত্ব পালন করবে। আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে। মসজিদের পদ নিয়ে মারামারি আছে না নাই? আচ্ছা, 7 দিন নামাজ নাই, শুক্রবারে খদ্দরের লুঙ্গি আর মসমসা পাঞ্জাবি চলে গেছে প্রথম কাতারে। খতিব খুতবা দেয় আর সভাপতি ঘড়ি রাখে। কত বড় বেয়াদব! আছে না নাই? মসজিদে ঘড়ি দেখবে মুসল্লি না খতিব? বলেন, মসজিদে ঘড়ি দেখার দায়িত্ব কি মুসল্লির না ইমামের? ঘড়ি দেখে আর বলে খতিব সাহেব টাইম চলে গেল। বেয়াদব! থাপ্পড় সোজা করা দরকার এই বেয়াদবদের। বেয়াদবদের স্থান ইসলামে নাই। সূরা হুজরাত পড়বেন। বেয়াদবদের স্থান ইসলামে আন তাহবাতা আমালুকুম লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে বড় করো না। নবী ইমাম, নবী কি ইমাম। ইমামের আগে তোমাদের গলার আওয়াজ বড় হয় কেন? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক সেদিনের ওই আয়াত নাযিলের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে কখনো জোরে কথা বলেন নাই, কখনো জোরে কথা বলেন। একদিন খুব আস্তে আস্তে মিটি করে বলছেন, রাসূল বলছেন ওমর একটু জোরে বলো। হুজুর জোরে কয় কি আরেক মুসিবতে পড়বো নাকি? জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম তো আদব শিখায়, আর সে আদব শেখার জায়গা হলো মসজিদ। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, বেশি করে মাহফিলে নিয়ে আসবেন। মসজিদের সামনে ধরে হাঁটবে, খেলবে, হাসবে, ডিস্টার্ব করবে, ধমক দিতে পারবে না। আসতে কম কেন? জেনে বলুন ঠিক কিনা? কিছু বুড়া চাচা আছে, সারা জীবন তো নামাজ পড়ে নাই, লাঠি একখান নিয়ে বুড়া কালে মসজিদের সামনে গিয়ে বসে থাকে। কোন বাচ্চারা নামাজ পড়তে আসে? লাঠি দেখা আছে না নাই? না, আমার আপনার নামাজ কবুল নাও হতে পারে, ওর ভাঙ্গা চূড়া নামাজ কবুল হবে। যদি বলে সুবহানাল্লাহ। বাচ্চারা তো ইসলাম শিখবে মসজিদে, মসজিদে যাবে তারা। প্রত্যেক পিতার উচিত সব সন্তান ঘাড়ে, পিঠে, হাতে সব নিয়ে মসজিদে যাওয়া। সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে না? আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে হেঁটে হেঁটে আসতেছেন।
লম্বা জুব্বা পড়ছে, মানুষ 3.5 ফিট জুব্বা পড়ছে 5 ফিট। বাচ্চারা এগুলো করে না, বলেন তো এগুলো করে না? জুব্বার কাপড়ের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছে। আমার নবীজি জুমার খুতবা ছেড়ে দিয়া, আমার নবীজি জুমার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে দিয়া তিনি দৌড় মেরে গিয়ে হোসেনকে কোলের মধ্যে তুললেন। কোলে করে শেষ কাতারে নয়, আমার নবীর সামনে হোসেনকে বসাইয়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে ইসলাম শেখাতে হবে, বাচ্চাদেরকে আদব শেখাতে হবে, বাচ্চাদেরকে সময় জ্ঞান শেখাতে হবে, বাচ্চাদেরকে শৃঙ্খলা শেখাতে হবে। সব শিক্ষাগুলো নামাজের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য বলেছেন আদাউস সালাত, যারা নামাজকে নষ্ট করবে তারা গায়না মুগ্ধ যুগের মধ্যে ঢুকবে। আপনি নামাজ পড়তে বাধা দিচ্ছেন, আপনি নামাজ নষ্ট করছেন, নামাজের সমাজকে আপনি নষ্ট করে দিচ্ছেন। বাচ্চারা মসজিদে যাবে, আমার নবীজি হোসেনকে সাথে নিয়ে নামাজ পড়েছেন। নবীজি সিজদার মধ্যে যান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসেন। নবীজি মনক্ষুণ্ণ হন না। নবীজি তাসবিহ পড়তে পড়তে 49 বার বলেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 49 বার বলে ফেলেছেন। হোসেন নড়ে না। হোসেন স্বেচ্ছায় যখন নড়ে গেছে, আমার নবীজি আস্তে করে বসলেন, সালাম ফিরে বলছেন হোসেন তুমি আজকে আমার ঘাড়ে বসে একটা উপকার করেছো, আমার তাসবিহ জপার পরিমাণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে টাইম দেওয়া লাগে, বাচ্চাদেরকে শিখাতে হয়। কিছু বুড়া আছে খালি চোখ গরম করে, আছে না? এমন নানা কিছু আছে নাতির দেখলেই কাণ্ড লাগে, আছে না? না, এরকম করা যাবে না। এরকম মেজাজ যদি দেখান, ওই নাতি তো মনে মনে দোয়া করবে এই বুড়া মরবে কোনদিন, কুলখানি খাবে। এগুলো ঠিক না। বাচ্চাদেরকে আমরা সময় দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কত সময় দিয়েছেন। মা আয়েশা বলেন যে রাসূল আমার স্বামী বিশ্বনবী, আমি তার স্ত্রী, আমার চেয়ে রাসূল বেশি সময় দিবেন হোসাইনকে। জোরে বলি সুবহানাল্লাহ। বেশি সময় দিবেন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন বিশ্বনবী। একটা সিরাতের কথা মনে পড়লো আমার নবীর সঙ্গে দেখা করতে আসবেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ নববীর দরজা লাগানো, এক সাহাবী সামনে দাঁড়ানো। হোসেন বলছেন চাচা দরজা খোলা যায় কি? কেন? নানার সঙ্গে দেখা করতে যাব। কেন এখন দরজা খোলা যাবে না? রাসূল এখন খুব প্রচন্ড ব্যস্ত আছেন, তিনি আলোচনা নিয়ে ব্যস্ত আছেন, এখন দরজা খোলা যাবে না, তোমাকে পাঠানো যাবে না। ওনার চোখ এরকম বড় হয়ে গেল। ছোট্ট বাচ্চা হোসেন বলছে এই চাচা, তোমরা যে নবীর কথা তার সামনে বসে বসে শোনো, তার থেকে আমার দাম কম? আমি কি কম দামি নাকি? আমাকে তোমরা যেতে দাও না? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবী মুহাম্মাদের চাইতে আমি হোসেন 1000 গুণে বড়। জোরে করে সুবহানাল্লাহ। বাচ্চারা তো এগুলি করে। সাহাবী চিন্তা করতেছে, বাপও যেমন ছেলেও তেমন। হোসেনের বাপকে কে বলেন? কে? তার সঙ্গে কথায় কেউ পারত? কোন সাহাবী তার সঙ্গে কথায় পারত না। তার ঠোঁটে সব সময়ের জন্য উত্তর রেডি থাকতো। সুবহানাল্লাহ বলেন। সব সময়ের জন্য এত মেধা ছিল তার। প্রত্যুৎপন্ন অতীতের প্রত্যেকটা সাইড আল্লাহ পাক আলীর মধ্যে দিয়েছেন। প্রচন্ড মেধাবী ছিলেন। খলিফা কয়জন? আসতে পারে না। খলিফা কয়জন? 4 নম্বর খলিফা কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিফিনের যুদ্ধ হয়েছে কোন খলিফার আমলে? হযরত আলীর সময়। মুসলমানদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল কোন খলিফার আমলে? আলীর সময়। তাকে প্রশ্ন করা হলো, আলী প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফার সময় এর সমস্ত তো গন্ডগোল হলো না, তা আপনার সময় সেই গন্ডগোল লাগলো কেন? এর কারণটা কি? তিনি বললেন দেখো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফার পাশে ওসমানের পাশে আমি আলী ছিলাম, কিন্তু আমি আলী যখন খলিফা হয়েছে আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন কি হিকমত আল্লাহ পাক ভাবে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি একদিন নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ শুরু করবেন। আদাউস সালাত, নামাজ নষ্ট করার জন্য কিছু লোক আছে না নাই? আচ্ছা, নামাজ শুরু করবেন। নামাজ শুরু করেছেন, এমন সময় এক ইহুদি এসে তার নামাজ নষ্ট করার জন্য একটা লম্বা প্রশ্ন রেডি করল। বলতেছে আলী একটা প্রশ্ন। কি প্রশ্ন?
আমি তো নামাজে দাঁড়াবো, কেন প্রশ্নের জবাবটা তোমাকে দিতে হবে, তুমি আমার নামাজ নষ্ট করবে কেন, দেখেন তো আপনি পারেন কিনা। এমন প্রশ্ন রেডি করেছে ইহুদি। বলতেছে, আচ্ছা আলী, পৃথিবীতে কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে, আর পৃথিবীতে কোন কোন প্রাণী সরাসরি মার পেট থেকে স্তন্যপায়ী হয়ে সরাসরি বাচ্চা হয়ে পৃথিবীতে আসে? উত্তরটা কি আসলে কি সব এক কথায় হবে না অনেক লম্বা হবে? অনেক লম্বা হবে। সাইয়েদনা আলী বলছেন, ইহুদি তুমি আমার নামাজটা নষ্ট করবে তো, এই জন্য প্রশ্ন এনেছো, এরকম লম্বা প্রশ্ন এনেছো, কিন্তু আমি লম্বা উত্তর দেব না, আমি তোমাকে এক কথায় উত্তর দিচ্ছি। সাইয়েদনা আলীর হিকমতটা কত, তিনি বলছেন, যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে থাকে সেই সমস্ত প্রাণীগুলো ডিম থেকে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে, আর যে সমস্ত প্রাণীর কান মাথার বাইরে থাকে সেই সমস্ত প্রাণীর বাচ্চা হয়ে মার পেট থেকে সরাসরি পৃথিবীর জমিনে চলে আসে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সাইয়েদনা আলী। প্রচন্ড বাদাবী ছিলেন, তাকে কথায় কেউ জব্দ করতে পারেনি। তারই ছেলেকে, তার ছেলেকে বলেন, হোসেনের দেহে আমার নবীর রক্ত, ফাতিমার রক্ত। দরজা ভয় করে দিছে সাহাবা, ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার পরে নবীর সামনে তিনি দাঁড়ায় আছেন, কিন্তু মশানটা ভিন্ন, মুখে কোনো হাসির ভাব নাই, হাসির কোনো ঝিলিক নাই। রাসূল বলছেন, না না, তোমার চেহারায় কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে দেখছি, মুখে কোনো হাসি নাই, কি হয়েছে নানা বলো তো? হোসেন বলছে, না না, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, আমাকে দেখা করতে দেয় না, আমার কি কোনো মূল্য নাই নাকি দরজা লাগায় দিয়ে রাখে? ও না না, আজকে তোমাকে আমি বেশি সময় দেব না, তোমার সঙ্গে আমার জরুরি কিছু পরামর্শ আছে। কি পরামর্শ বলো? না 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 না, আজকে আমি তোমাকে বেশি প্রশ্ন করব না, আমি তোমাকে অসংখ্য প্রশ্ন করি, আজকে তোমাকে মোটে 3টা প্রশ্ন করব। সেই প্রশ্নের শুরুটা আমি শুরু করতে চাই, না না, আমি কি তোমার চেয়ে ছোট না বড়? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, না না, তুমি আমার চাইতে কেমনে বড় হও, লম্বায় ছোট, বয়সও ছোট, আমি তোমার নানা, তুমি আমার নাতি। রাসূল মনক্ষুণ্ণ হলেন না, ছোট বাচ্চাদের প্রশ্ন কম না বেশি? কম না বেশি? ধমক দেওয়া যাবে নাকি? ধমক দিলে ঈমান থাকবে না। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে ধমক দেয়, স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না, সে আমার কেউ না। রাসূল বলছেন, না না রে, তুমি কিভাবে বোঝাতে চাচ্ছ তুমি আমার চাইতে বড়? এবার বলছে, না না, আমি তোমার চেয়ে কেমন করে বড় হই, আমি তোমাকে শুধু 3টা প্রশ্ন করব, বেশি প্রশ্ন আমি তোমাকে করে বেকায় দিয়ে ফেলবো না। নাম্বার 1 প্রশ্ন হলো, না না, আমি তোমাকে যে প্রশ্নগুলো করবো উত্তরগুলো দিবা নাকি? হ্যাঁ দেবো। তোমার একটা শর্ত, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে মসজিদের মধ্যে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসা হলো। এবার বলছেন, না না, তুমি একটু শুয়ে পড়ো। শুয়ে পড়লেন রাসূল। এবার বলছেন, না না, তুমি বলো তো আমি হোসেন, আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুক। লাভ মেরে গিয়ে আমার নবীর বুকের উপরে বসলেন, বসেই বুকের উপরে থাপড়ায় থাপড়ায় বলছেন, না না, তুমি বলো তো তোমার বাবার নামটা কি? সঙ্গে সঙ্গে বলছেন, আমার বাবার নাম আব্দুল্লাহ, বাড়িটার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছেন, না না, তোমার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, এতটুকুই তার পরিচয়, শেষ। কিন্তু তুমি বলো তো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবার শুধু পরিচয় তোমার বাবার মতো নয়, আমার বাবা তো সেই বাবা যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। সমস্ত কাফের ইমামদের জন্য আল্লাহ যাকে আসাদ করে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমার গর্বিত পিতা। আমার পিতা আলীকে এক পাল্লাই দাও। না না, তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে সব। এবার বলছেন, না না, নাম্বার 2 প্রশ্ন হলো, আপনার মার নামটা কি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আমার মার নাম আমেনা, বাড়ি তার কোথায়? মদিনায়। আপনার মার নাম হচ্ছে আমেনা, বাড়ি তার মদিনায়। তার বাবার নাম কি? ওহাব যুহরি। এতটুকুই তার পরিচয়, শেষ। ও না না, আমার মার একটু পরিচয়টা আপনি অবশ্যই জানেন। আমার মাটাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন সেই সমস্ত জান্নাতের রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমা এক পাল্লাই দেন, আপনার মা আমিনাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম, আমার মার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, কিন্তু চোখের কোণায় পানি জমে গেছে। আমার নবী তার নাতির বিচক্ষণতা দেখে
বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, নানা রে আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, নানা আপনি বলুন তো আপনার নানার নামটা কি? আমার নবীজি অত্যন্ত শান্ত মনে বলছেন, আমার নানার নাম হলো ওয়াহাব জোহরী। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, এতটুকুই তার পরিচয় শেষ। ও নানা, আপনি একটু চিন্তা করে দেখুন আমার নানার পরিচয়টা কি, আমার নানাটাকে আর আপনার নানাটাকে। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে তিনি হচ্ছেন আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুকের উপরে থাপড়ায় থাপড়ায় রাসূলকে চিনে চিনে দিচ্ছেন সাহাবে কেরামকে, ও সাহাবীরা দেখ আমার নানাটাকে। সুবহানাল্লাহ বলো। আমার নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, নানা তুমি আজকে আমাকে যে প্রশ্নগুলো করে আমাকে ছোট আমাকে হারিয়ে দিয়েছো, আজকে আমি আল্লাহর নবী হওয়ার পর কথার ভিত্তিতে আমি তোমার সঙ্গে পারলাম না। ও নানা তুমি আমার আজকে যুক্তি তর্কের দিক থেকে আজকে তুমি আমার সামনে জিতে গেছো, আমাকে হারায় দিয়েছো। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন, বুকের সঙ্গে জড়ায়া ধরলেন, কপালে চুমা দিলেন, গালে চুম্বন দিলেন, গন্ডদেশে চুম্বন দিলেন, গ্রেবায় চুম্বন দিলেন, গোটা দেহ চুম্বন দিয়ে দিয়ে ভরায় ফেলে বলছেন, নানা রে সত্যি সত্যি আমি আজকে তোর কাছে হেরে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বাচ্চাদের সময় দেওয়ার দরকার আছে না নাই? মসজিদে পাঠাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিজেও যাবো, সন্তানদেরকে পাঠাবো, গোটা মসজিদটা সন্তানদের ভরপুর করবো, জোরে বলি ইনশাআল্লাহ।